Hello viewers, welcome to our MB documentary channel. আপনারা দেখতে পাচ্ছেন সিলেট অঞ্চলের বিখ্যাত হাওর কাওয়া দিঘি, যেটি আয়তনে সিলেট অঞ্চলের তৃতীয় বৃহত্তম হাওর। আর হালুকি হাওর এবং সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরেই এই হাওর কাওয়া দিঘির অবস্থান। অত্যন্ত চমৎকার একটি হাওর। তুমি চালু রাখো না, আমরা ধান হাতে হাতে ফ্রান পাইছাপ রোদ পারে না, কুয়াংশে কমাই যাই যাই আসতো না, চিরা চিরি কিছু দেয় না। এটার আন্দোলন চলবো, শ্রমিক ভাই আন্দোলন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার এমবি ডকুমেন্টারি চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী বিখ্যাত হাওর কাওয়া দিঘি। এই চারপাশে হাওর কাওয়া দিঘি দেখতে পাচ্ছেন। এটা সিলেট অঞ্চলের তৃতীয় বৃহত্তম হাওর, যেটি প্রায় 35 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই হাওরটি অবস্থিত। এটি সিলেট অঞ্চলের মৌলভীবাজার সদর উপজেলা এবং রাজনগর উপজেলা, এই দুই উপজেলার মধ্যবর্তী স্থানে এই হাওরটি। এই পাশে বালাগঞ্জ, এই পাশে রাজনগর, আর এই পাশে হচ্ছে আপনার মৌলভীবাজার সদর উপজেলা, অর্থাৎ 3টি উপজেলার মধ্যবর্তী স্থানে এই বিখ্যাত হাওর কাওয়া দিঘির অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন হাওর কাওয়া দিঘি। আমার 4-5টি হাওর কাওয়া দিঘি আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশটা হাওর কাওয়া দিঘি, এই পাশটা হাওর কাওয়া দিঘি, এই পাশটা হাওর কাওয়া দিঘি, অর্থাৎ প্রায় 35 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই হাওরটির অবস্থান। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম হাওর, হালুকি টাঙ্গুয়ার হাওর, এবং এরপরেই এর অবস্থান। এই দেখতে পাচ্ছেন বিশাল হাওরটি। এই হাওরটি সাধারণত বুড়ো ধান্য ফসলের জন্য বিখ্যাত। এটি প্রায় এই হাওরের 90% জমি
এই বুড়ো চাষের জন্য, অর্থাৎ বুড়ো ধান্য ফসল চাষাবাদের জন্য এই হাওরের 90% ভূমি ব্যবহৃত হয়ে থাকে। এটি সিলেট অঞ্চলের অর্থাৎ বাংলাদেশের 3য় বৃহত্তম হাওর। এই দেখতে পাচ্ছেন কিছু কিছু জমির ধান পেকে গেছে, একদম পেকে গেছে। কিছু কিছু জমির ধান পেকে গেছে এবং কিছু কিছু জমির ধান এখনো অপরিপক্ক রয়েছে। এই কাবাদি হাওরটি শুধুমাত্র ধান চাষের জন্য না, ধান চাষের জন্য বিখ্যাত এবং তাছাড়া এখানে অসংখ্য প্রজাতির ছোট বড় মাছ পাওয়া যায়। শত শত প্রজাতির মাছের জন্য এই হাওরটি বিখ্যাত। এটি এশিয়া তথা বাংলাদেশের বিখ্যাত একটি হাওর। আর আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা পাকা ধান, এক পাশের ধান পেকেছে, অন্য পাশের ধান কাঁচা। সিলেট অঞ্চলের একটি উপজেলা অর্থাৎ বালাগঞ্জ এবং মৌলভীবাজার জেলাধীন 2টি উপজেলা, মৌলভীবাজার সদর উপজেলা এবং রাজনগর উপজেলা, অর্থাৎ 3টি উপজেলা নিয়ে এই হাওরের অবস্থান। এর এক পাশে হচ্ছে কুশিয়ারা নদী, অন্য পাশে মনু নদী, আর রাজনগরের দিকেও মনু নদীর অবস্থান। এই হাওরটি সুবিশাল হাওর, সুবিশাল মাছ এবং বুড়ো ধান্য ফসলের জন্য এটি বিখ্যাত। তাছাড়া এখানে অসংখ্য প্রজাতির পাখি অর্থাৎ বিভিন্ন ধরনের পাখিও রয়েছে এই বনে। এই হাওরে অসংখ্য প্রজাতির পাখির বসবাস এই হাওরে। বক, শালিক, ঘুঘু, ময়না, টিয়া, অনেক অসংখ্য প্রজাতির দেশি বিদেশি পাখির অবস্থান এখানে আছে। আমরা হাওরের চারপাশ ঘুরে ঘুরে আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন হাওরটি, বিখ্যাত হাওরটি। অনেক সুন্দর চমৎকার একটি হাওর। আপনারা দেখতে পাচ্ছেন হাওরের এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না। এই দেখতে পাচ্ছেন হাওর, সুবিশাল হাওর, এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না। এই দেখতে পাচ্ছেন 35 থেকে 40 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই হাওরের অবস্থান। সুবিশাল, অত্যন্ত চমৎকার সুন্দর একটি হাওর। এটি বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটি হাওর। দেখতে পাচ্ছেন একটি লোক আসছে, গাছ থেকে আসছে। আমি আগে বলেছি এই হাওরটি
বুড়ো ধান্য ফসলের জন্য বিখ্যাত। বাংলাদেশের অন্যতম একটি বিখ্যাত হাওর, সুপ্রাচীন হাওর। এটি বুড়ো ধান্য ফসল এবং বিভিন্ন প্রজাতির মাছ, শত শত প্রজাতির মাছ পাওয়া যায় এখানে, এবং শত শত প্রজাতির পাখালি এই হাওরে বসবাস করে। এই সুবিশাল হাওর 3টি উপজেলার মধ্যবর্তী স্থানে, বালাগঞ্জ, রাজনগর এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি উপজেলার মধ্যবর্তী স্থানে এই হাওরের অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন এই সুবিশাল হাওর। সুবিশাল হাওরটি, অনিন্দ সুন্দর চমৎকার হাওরটি দেখতে পাচ্ছেন আপনারা। চমৎকার হাওর। বাংলাদেশের 3টি বিখ্যাত হাওরের মধ্যে তৃতীয় স্থানে এই হাওরের অবস্থান। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এবং মৌলভীবাজার, সিলেট 2 জেলার মধ্যবর্তী হাকালুকি হাওর, এবং তৃতীয় অবস্থানে এই আপনার এই হাওর কাওয়াদিঘি, অর্থাৎ তৃতীয় অবস্থানে। তো দর্শক, আজকের মতো আপনাদের হাওরের এই মধ্যবর্তী অবস্থানে, হাওরের ঠিক মধ্যখানে আমি অবস্থান করছি। হাওরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করলাম। তো আপনারা এই হাওরের ধান্য ফসল দেখলেন এবং অনেক কিছু দেখাবার চেষ্টা করেছি। তো আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।